দাঁড়ান, এই ইল্লাল্লাহ জিকির নিয়ে আর কত কম বলেন। হযরত একটি জরুরি মাসালা জানতে চাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা? আকীদা পোষণকারী আবুল আলা মওদুদীর লিখিত কিতাব অনুসরণ করা যাবে কিনা এবং তার আকীদা সঠিক নাকি ভ্রান্ত? দুইটা প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন, ইল্লাল্লাহ জিকির দেখেন, ইল্লাল্লাহ বলেন না, ইল্লাল্লাহ। দেখেন আমাদের যে সকল ভাইরা বলেন ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাদের একজন শীর্ষস্থানীয় আলেম মাওলানা কামালউদ্দিন জাফরি, তার আমি কিছুদিন আগে আপনারা দেখেছেন, তিনি বলেছিলেন কাবলাল জুমা সুন্নত নাই, ঠিক না? উনি বলছেন জুমার পূর্বের সুন্নত একটা ফালতু বিষয়, ঠিক না? কেমন দৃঢ়তার সাথে বললেন। পরে আমি সহিহ হাদিস দেখালাম, ভাই আপনি পান নাই, আপনি না পান, ফালতু বলেন কেন? কাবলাল জুমার সুন্নত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস, ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদে এনেছেন। এটাকে আহলে হাদিসদের গরনীয় একজন মুনাবি ফাইজুল কাদির সহিহ বলেছেন, ইমাম ইরাকি সহিহ বলেছেন। তারপর হলো আরো কোন কোন অনেক আমার ওই সময় আলোচনা শুনেছেন যে কানা রাসূল ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ইয়াজআলু তাসলিম ফি আখিরিহিন্না, যে আল্লাহর নবী জুমার পূর্বে পড়েছেন 4 রাকাত, আল্লাহর নবী জুমার পরে পড়েছেন কয় রাকাত? 4 রাকাত, সালাম ফিরাতেন শেষে। তিনি বলেছেন ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। কেন? ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ নাই। উনি বুঝেন নাই। ইল্লাল্লাহ আমরা যে কালেমা পড়ি, দেখেন প্রথম কথা, আমরা একটা নির্দিষ্ট জিকিরে ইল্লাল্লাহ তালিম হিসাবে করে, রিয়াজত হিসাবে, এই জিনিসটা প্রথম। তানবী রাহিমাহুল্লাহ বাহাদুরুন নাওয়াদিরে লিখেছেন, খুতবাতে হাকিমুল উম্মাতে লিখেছেন, রশিদ আহমদ গাঙ্গুই রাহিমাহুল্লাহ তালিফাতে রশিদিয়াতে লিখেছেন, মাওলানা আব্দুল মালিক সাহেব লিখেছেন, শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনার ফতোয়া উসমানীতে লিখেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ উনার বক্তব্য আছে, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ উনার বক্তব্য আছে, তরুণদের ভিতর মাওলানা মামুনুল হক সবার বক্তব্য আছে যে কালেমার হলো দুইটা পার্ট, একটা হলো ইসবাত, একটা হলো নফি। লা ইলাহা, এই দাঁড়ান, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, এটা হলো নফি। আর ইল্লাল্লাহ মানে একমাত্র ইলাহকে আল্লাহ। দেখেন যখন 12 তাসবিহ আমরা জিকির করি তখন আমরা প্রথমে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 400 বার, ঠিক না? তারপরে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। বলেন ইল্লাল্লাহ মানে কি? দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কাফেরেরা বুকের উপর পাথর তুলছে, পাথর তুলে নাই, গরমে শুয়ে রাখছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে জিকির করতেছেন আহাদ 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 আহাদ। এবার আমাকে বলেন আহাদ 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 জিকির কোন হাদিসে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আহাদ 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 মানে কি? আল্লাহু আহাদ। বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে বলেছেন আহাদ 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 মানে কি? আল্লাহ। আমরা যে বলি, আমরা তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তারপরে ওটার উপর আতফ করেছি ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য উপমহাদেশের যত বিখ্যাত আলেম আছেন, গাঙ্গুই রাহিমাহুল্লাহর কথা বলেন, তানবী রাহিমাহুল্লাহর কথা বলেন, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহর কথা বলেন, সবাই বলেছেন রিয়াজত তালিমের জন্য আপনি ইল্লাল্লাহ জিকির করতে পারেন। আমরা রিয়াজত এবং তালিমের কথা বলতে পারি। এবং বাংলাদেশের বড় হালকা যেহেতু চরমন নাইবে আমি সাহেব গতবার ফাল্গুনের মাহফিলে এর আগের বার একবার সুস্পষ্টভাবে বলেছেন যে ইল্লাল্লাহ এটা রিয়াজতের জন্য করা হয়, সুতরাং এটা বেদাত হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই।